গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের এক ধরনের আচার বানিয়ে দেখাবো, যেটা একবার বাড়িতে বানিয়ে রাখলে ভাত, রুটি, মুড়ি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। এটা বানানো খুবই সহজ। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 25 গ্রাম গোটা ধনে, 25 গ্রাম গোটা মৌরি, 20 গ্রাম সাজিরা, 20 গ্রাম গোটা জিরা, 25 গ্রাম জোয়ান, 1 টেবিল স্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন মেথি, 20 গ্রাম কালো সর্ষে, 20 গ্রাম সাদা সর্ষে এবং 1 টিস্পুন শুকনো লঙ্কার দানা দিয়ে দেবো। তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার পুরো মশলাটা আমি লো ফ্লেমে ড্রাই রোস্ট করব। যতক্ষণ না হালকা ধোঁয়া উঠছে ততক্ষণ নেড়ে যেতে হবে। এবার এতে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণে একটু বেশি দিতে হবে। তারপর আবার সমস্ত মশলা ভালো করে মিক্স করে নেব। এবার পুরো মশলাটা আমি একটা গ্রাইন্ডারে নামিয়ে নিচ্ছি। এবার সব মশলাটা 90% গুঁড়ো করে নেব। এটা কিন্তু আমি ফাইন পাউডার করলাম না। এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে এইভাবে কেটে রাখা গাজর দিয়ে দেব। তারপর দিয়ে দেব মূলো, ছোট ছোট করে কাটা ফুলকপি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে এইভাবে সবকিছু ভালো করে ফ্রাই করে নেব। এটা যেন কোনোভাবেই নরম হয়ে জল না ছেড়ে দেয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। উপর থেকে হালকা ক্রাঞ্চি হলেই হবে। এবার এতে আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার সমস্ত সবজি একটা শুকনো ও পরিষ্কার পাত্রে নামিয়ে আগে থেকে করে রাখা মশলার সাথে মিক্স করে নেব। প্রথমটা একটু শুকনো অবস্থাতেই মিক্স করতে হবে। তারপর এতে আরো কিছুটা কাঁচা সরষের তেল অ্যাড করছি। আবার একটু মিক্স করব।
আমি আরেকটু নুন অ্যাড করছি। আপনারা নুনটা দেওয়ার আগে অবশ্যই একবার টেস্ট করে নেবেন, কারণ মশলাতেও কিন্তু নুন দেওয়া ছিল। তারপর আবার ভালো করে মিক্স করব। এবার সব শেষে লেবুগুলো ঠিক এইভাবে কেটে আচারের সঙ্গে মিক্স করে নেব। দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এবার আমি অফ স্ক্রিনে পরিষ্কার একটা কাঁচের পাত্রে আচারটা ভরে নেব। তারপর এটাকে কিন্তু রোজ রোদে দিতে হবে, তাহলেই কিন্তু মশলাটা মুছবে। দেখুন কতটা সহজেই তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।